পাবনা ট্যুরের লাস্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শেষ 2 দিন এত পরিমাণে দাওয়াত খেয়েছি, সকাল থেকে রাত পর্যন্ত শুধু দাওয়াতের ওপরেই থেকেছি। যেখানেই যাচ্ছি সেখানেই শুধু খাওয়া আর খাওয়া। আর এত খাওয়া কি একসাথে খাওয়া যায় বলেন তো? তো কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, আর সেই সাথে শেষবারের মতো পাবনা শহরটা রাতে একটু ঘুরে দেখলাম এবং সুন্দর কিছু স্মৃতি নিয়ে ঢাকায় ফিরে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এটা ছিল আমাদের এবারের পাবনা ট্যুরের শেষ ভিডিও। শুরু করছি দুপুরের খাবার দিয়ে। ভাবি আমাদের জন্য বেশ অনেক কিছু রান্নাবান্না করেছিল আজকে, এবং প্রত্যেকটাই ছিল খুবই মজার মজার আইটেম। এখানে রুই মাছ ভোনা ছিল, সেই সাথে বালাচাও ভর্তা, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর ছিল ডিম আলুর তরকারি। এই তো আমরা এখানে খেতে বসে গিয়েছি। উজার তো নিজে নিজেই খাচ্ছিল, সেই সাথে আমিও কিন্তু আমার খাবারটা নিয়ে নিয়েছি। শুরুটা বালাচাও ভর্তা দিয়ে করেছিলাম, ভীষণ মজা ছিল। তারপর সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যায় আমাদের জন্য শান নুডলস রান্না করেছিল। মানে ভাবির ছোট ছেলে, সে কিন্তু অনেকটাই ছোট, মাত্র ক্লাস 5-এ পড়ে, কিন্তু এতটাই এক্সপার্ট, বড়দের মতো রান্না করেছিল, মনে হচ্ছিল না জানি কোনো বড় মানুষ রান্না করেছে, এবং সব কিছু কিন্তু বেশ পারফেক্ট হয়েছিল, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তারপর এটা হচ্ছে রাতের বেলা। আজকে রাতে আমাদের একটা ডিনার দাওয়াত আছে, আর দাওয়াতটা ছিল আমার কাজিনের বাসায়। তার জন্য আমরা সবাই মিলে এখন রেডি হয়ে বের হয়ে পড়ছি। আর এটা খুব একটা দূরে না, জাস্ট আমাদের বলতে গেলে বাসার 2টা বাসা পরেই ছিল, যে বাসায় এসেছি তার থেকে। আর আজকে ফুপি যাচ্ছিল আমাদের সাথে, কারণ আজকের দাওয়াতটা তার মেয়ের বাসায় ছিল, এ কারণে ফুপি আমাদেরকে নিয়ে আসছে। তো ফাইনালি আমরা চলেও এসেছি। আপুর বাসায় আসার পর বেশ অনেকক্ষণ গল্প করেছি, এবং এখন আমাদেরকে পাবনার স্পেশাল পাঁপড় ভাজা দিয়েছিল আপু ভেজে। গরম গরম পাঁপড় ভাজা অনেক দিন পর খাচ্ছি, বেশ মজা লাগছিল। আগে একটা সময় অনেক খাওয়া হতো, কিন্তু এখন আর খুব একটা খাওয়া হয় না। আর এই তো খাট ভরা মানুষ, দেখেন সবাই গল্প করছে, আর সেই সাথে পাবনার স্পেশাল পাঁপড় ভাজা খাচ্ছে। তারপর দাওয়াতে এসেছি, দাওয়াতের খাবার তো খেতেই হবে। এখানে সবাই মিলে একসাথে বসে গিয়েছিল টেবিলে। আর প্রথমে হচ্ছে ছেলেদের সাথে উজায়ারকেও, মানে বাচ্চা পার্টিকেও বসিয়ে দেওয়া হয়েছে। তো এই তো উজায়ার কিন্তু এখন মাশাআল্লাহ নিজেই খেতে পারে। এখন কিন্তু আমার অনেকটাই শান্তি হয়েছে, ওকে আর এখন খাইয়ে দিতে হয় না। যাই হোক, তারপর এটা ছিল পরদিন সকালবেলা। আর এখন আমরা বের হয়েছি সবাই মিলে একসাথে, জাস্ট হচ্ছে একটু পাবনার ঐতিহাসিক পুরানো চারতলাটা ঘুরে দেখার জন্য। আর এটাও ছিল জাস্ট বাসার সামনেই বলতে পারেন। তো এই তো এই বাসায় চলে আসলাম। একটা সময় কিন্তু ভাইয়ারা এই বাসাতে থেকেছে, কিন্তু এখন এই বাসাটার বর্তমান অবস্থা একদম হচ্ছে মানে পোড়ো বাড়ির মতো হয়ে গিয়েছে। এখন আর কোনো থাকার মতো উপযোগী নেই। তো সেটাই এখন দেখতে এসেছিলাম আমরা বেশ অনেকক্ষণ। এই তো বাইরে দাঁড়িয়ে এই বাসার বাহিরের লুকটা দেখছিলাম। তো তারপর একটা পর্যায়ে মনে হলো যাই একটু ভিতর থেকে ঘুরে আসি, ভিতরের কী অবস্থা সেটাও একটু দেখি। তো ভেতরে আসার পর দেখলাম সিঁড়ি, মানে একদমই হচ্ছে রডগুলো সিঁড়ির নিচে বের হয়ে রয়েছে, সিমেন্ট মানে খুলে পড়েছে। আর ভিতরের অবস্থাটা এতটাই অন্ধকার, মানে ভুতুড়ে বাড়ির যেরকম হয়। যেহেতু আমরা অনেকজন ছিলাম, তো এ কারণে আর আমাদের ভয় লাগেনি, কিন্তু একা আসলে একদম মানে ভয় মাস্ট লাগবেই। তো পুরোই অন্ধকার ছিল। আমরা মোবাইলের ফ্ল্যাশ অন করে হচ্ছে উপরের দিকে উঠছিলাম। একদমই জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু মানে সামনাসামনি দেখতে গেলে একেবারে মোবাইলের আলো ছাড়া একদমই কিছু দেখা যাবে না। তো যাই হোক, আমরা প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু কোনো ফ্লোরেই আমরা ঢুকতে পারিনি, সবগুলোতেই তালা মারা ছিল। পরবর্তীতে আমরা ভাবলাম ছাদে আসি, কিন্তু না, ছাদে ওঠা হয়নি, কারণ ছাদটাও হচ্ছে বন্ধ ছিল। পরে একটা ফ্লোরে জাস্ট এরকম গেটটা একটু ফাঁক ছিল, ভাবলাম যে এখান দিয়ে কিছু দেখা যায় কি না। না, আমরা আসলে কোনো দিক দিয়েই কিছু দেখতে পারিনি। তো যাই হোক, তারপর কি আর করা, আমরা এখন নিচে নেমে আসছিলাম। আর এখানে কিন্তু 2টা সিঁড়ি আছে, একদিক দিয়ে উঠে অপোজিট সাইড দিয়ে নামা যায়। তো যাই হোক, ফাইনালি আমরা বাইরে চলে এসেছি। আর বাইরে বের হওয়ার পর আবারও এই তো বাহিরের ভিউটা দেখছিলাম, মানে একদমই হচ্ছে মনে হচ্ছে যে কোনো সময় হয়তো ভেঙে পড়ে যাবে, এমন একটা অবস্থা। পাশেও আরেকটা বাসা ছিল, দেখেন এই বাসাটাও সেম একই অবস্থা। জানি না এখন আর এখানে কীরকম মানুষজন থাকে। তো যাই হোক, তারপর হচ্ছে বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পর তো আমরা পুরাই সারপ্রাইজ, কারণ ভাবি আজকে আমাদের জন্য স্পেশাল কাচ্চি বিরিয়ানি রান্না করেছে। আর এটা কিন্তু হচ্ছে একদমই দেখতে পাচ্ছেন, জাস্ট হচ্ছে এখন ফিনিশিং দেওয়ার পালা, কারণ আমরা আগে থেকে আর আমি এই ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে আগে থেকে একদমই জানতাম না।
তো যাই হোক, এখানে যেহেতু লাস্ট ফিনিশিং, তো আমি সেটাই একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে টুকটাক শেয়ার করার জন্য। ভাবির হাতের আজকে স্পেশাল কাচ্চি বিরিয়ানি খাবো। এইদিকে সাদমান তো হচ্ছে টেবিলটা খুব সুন্দর করে সেট আপ করছে, আর ও এই কাজগুলোতে একদমই এক্সপার্ট। তো উজারকে বলছিলাম ভাইয়ারটা দেখো, তুমিও হচ্ছে একটু শিখে নাও, পরবর্তীতে তুমিও করতে পারবে। তো যাই হোক, এদিকে কিন্তু কাচ্চি বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে। ভাবি আমাদের জন্য সুন্দর মতো বেড়ে নিচ্ছিল খাবারটা। একদম গরম গরম ধোয়া ওঠা কাচ্চি বিরিয়ানি, সুন্দর একটা স্মেল আসছিল। আর যেহেতু পাবনার স্পেশাল ঘি এখানে দেওয়া হয়েছে, আর পাবনার ঘিটা কিন্তু অনেকই স্পেশাল। এই তো দেখতেই পাচ্ছেন ভাবি 2 হাঁড়ি ভরে রান্না করেছে। তো যাই হোক, এই তো ফাইনাল হচ্ছে কাচ্চি বিরিয়ানির লুকটা। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, মানে লাগছে দেখে কিন্তু বেশ ভালো লাগছে, আর সেই সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখন সবাইকে সুন্দর মতো সার্ভ করে দেওয়া হচ্ছে। টেবিলে কিন্তু সবাই অলরেডি বসে গিয়েছে। এখানে হচ্ছে প্রথমে বাচ্চা পার্টির সাথে ইস্তিয়া, আদনান, সাদমান ওরা সবাই মিলে একসাথে বসেছিল। আর এই তো উজায়েরও কিন্তু একসাথে বসেই খাচ্ছিল। আর ভাবি এখানে উজায়েরকে আলু পছন্দ করে দেখে ভাবি একটু বেশি করে ওকে আলু দিচ্ছিল। তো যাই হোক, তারপর ফুপিকেও বসিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে সালাদ, ড্রিঙ্কস সব কিছুই ছিল। আর এই তো ওরা সবাই মিলে মজা করে খাচ্ছিল। ছেলেদের খাওয়া শেষ হলে পরবর্তীতে আমরা মেয়েরাও একসাথে বসে পড়ব। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, তাই হচ্ছে আমি এগুলো হচ্ছে আগে থেকেই একটু ভিডিও করে নিলাম। তারপর এই তো ওদের বলতে গেলে খাওয়া প্রায় একদম শেষের দিকে। ওরাদের খাওয়া শেষ করে তারা এখন হচ্ছে পাবনার স্পেশাল দই নিয়েছে। এটা তো মাস্ট, খেতেই হবে, অনেক মজার পাবনার দইটা। তারপর ওরা সবাই যে যার মতো হচ্ছে প্লেটেই দই নিয়ে নিয়েছিল। যাই হোক, এখন ছেলেদের খাওয়া শেষ করে আমরা মেয়েরা বসে গিয়েছি। আর এইখানে কিন্তু আমি আমার খাবারটা সুন্দর মতো সার্ভ মানে প্লেটে নিয়ে নিয়েছি। তো ভাবি সার্ভ করে দিয়েছিল। তারপর এই তো সন্ধ্যাবেলা এটা ছিল, আমরা সবাই মিলে একটু বের হয়েছিলাম শেষবারের মতো পাবনা শহরটা ঘুরে দেখার জন্য। রাতের ভিউটা অনেক সুন্দর, লাইটিং ছিল, বেশ ভালো লাগছিল। আর এই দিকে আমার ছেলে তো মামা মামির সাথে হোন্ডা চড়ে ঘুরে বেড়াচ্ছিল। তারপর আমরা এসেছিলাম পাবনার রেলওয়ে স্টেশন। তো আসলে সব জায়গায় তো বলতে গেলে হচ্ছে ঈদের ছুটি বন্ধ, আর যেহেতু এখন রাতের বেলা, তো কোথায় আর যাব, তো ভাবলাম যে এখানেই, ভাইয়া বলল চলো তোমাদের নিয়ে যাই। তো এই তো ভাইয়া ভাবি আমাদেরকে নিয়ে এসেছিল, আর সাথে তাদের ছেলে মেয়েরাও ছিল, আর আমরা তো আছি। তো ঢোকার পর এই তো দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা স্টেশন, টিকিট কাউন্টার বন্ধ, মানে যাদের খুব দরকার ছাড়া আসলে সেরকম কোনো মানুষ নেই। আমাদের মতো ঘোরার মানুষও খুব কমই ছিল। তো কি আর করব, কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর এই তো এখানে হচ্ছে একটু চানাচুর মাখা নিয়েছিলাম। এইদিকে আমার সাথে ভাবিও নিয়েছিল। তো তারপর দেখলাম আমার ছেলে ইস্তির সাথে, মানে মামা ভাগ্না দুজন মিলে ট্রেন লাইনের মধ্যে হাঁটাহাঁটি করছিল। তারপর এদিকে উজার আমাকে নামার জন্য অনেক বলছিল, কিন্তু আমি আর এখানে নামিনি। পরবর্তীতে ওরা হালিমাকেই নিচে একদম নামিয়ে নিয়েছে। তো যাই হোক, বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটির পর দেখলাম হচ্ছে একটা ট্রেন আসছে। তো অনেক দূর থেকেই হচ্ছে একটা বিশাল বড় ট্রেন দেখতে পেলাম। পরবর্তীতে আমরা সামনে এসে দেখছিলাম, প্যাসেঞ্জার মোটামুটি ভালোই ছিল, খুব যে কম ছিল তাও না, আবার খুব বেশিও ছিল না। তো যাই হোক, তারপর এই তো এখানে হচ্ছে পাবনা রেলওয়ে স্টেশন, যেহেতু পাবনার সামনে ওদের দুজনকে একটু দাঁড় করিয়ে ভিডিও করে দিচ্ছিলাম। তারপর এখন আমরা চলে এসেছি আরও একটা আপুর বাসায়। আর এই বাসাটায় আসার পর এত সুন্দর করে হচ্ছে সাজানো গুছানো দেখে তো খুব ভালো লাগছিল। উনি অনেক বেশি শৌখিন, তার বাসার প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো দেখে তো আমাদের কাছে বেশ ভালো লেগেছে, এবং এতটা গুণী মানুষ, এমন কোনো হাতের কাজ নেই যে সে পারে না। একদম সুই সুতা থেকে শুরু করে সেই সাথে রং তুলির কাজ, এভরিথিং সব কিছুতে একদমই এক কথায় হচ্ছে অলরাউন্ডার। তো এগুলোর পাশাপাশি তার নাকি বিড়াল থেকে শুরু করে মাছ, হাঁস, মুরগি সব কিছুই আছে। তো সেগুলোও আমরা এক এক করে ঘুরে দেখব। তো সবার আগে ঘরবাড়িগুলো দেখছিলাম, এবং প্রত্যেকটা দেয়াল দেখতেই পাচ্ছেন, সেই সাথে এই যে একদম হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে হচ্ছে দেয়ালে সুন্দর করে সাজানো ছিল। এবং আমরা পরবর্তীতে জানলাম যে শুধু আপুটা নিজে না, তার 2টা মেয়ে আছে, এবং তার 2টা মেয়েও নাকি হচ্ছে মায়ের মতোই অনেক কিছুই করতে পারে। তো আমরা বেশ এগুলো সুন্দর করে দেখছিলাম, এবং খুব সুন্দর এই যে বিড়ালের ঘরগুলোও দেখলাম, দুইটা বিড়ালের ঘর ছিল। তো এই যে দেখেন এখানে একটা কেতলি কত সুন্দর করে পেইন্টিং করে রেখেছিল। তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছিল। তারপর এই তো প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা ওয়াল এমন কোথাও বাদ ছিল না। এক কথায় বলতে গেলে তার নিজের হাতে সাজানো গুছানো একদম সুন্দর একটা ঘর।
দেখতেই পাচ্ছেন আমাদের কাছে তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে প্রত্যেকটা ওয়ালম্যাট এগুলো কিন্তু সুতোর কাজ করা ছিল এবং কাজগুলো দেখেন কতটা নিখুঁত, জানি না ঠিকমতো বোঝা যাচ্ছে কি না। তো যাই হোক, এই তো প্রথম একটা বিড়াল সদস্যের সাথে দেখা হয়ে গেল। যদিও বাকিগুলোকে দেখিনি, অনেকগুলোই নাকি বিড়াল আছে, তো আমরা সেগুলো বাদ দিয়ে অন্য কিছুই দেখছিলাম। আর এই যে এদিকেও আরও কিছু হাতের কাজ দেখছিলাম, এগুলো পুঁথি দিয়ে মেবি করা হয়েছিল। তো যাই হোক, মানে তার প্রত্যেকটা কাজ সব কিছুই অনেক নিখুঁত ছিল। তো সব কিছু দেখার পর এখন আমরা উপরে চলে যাচ্ছি। আর উপরে এই তো ছাদে ওঠার সিঁড়িটা যদিও খুবই ছোট আর খুবই মানে জায়গা কম ছিল, কিন্তু এইটুকুর মধ্যেও যে এত সুন্দর করে গুছিয়ে রাখা যায় আসলে সামনে থেকে না দেখলে একদমই বোঝা যাবে না। ছাদে আসার পর দেখলাম অনেক অনেক গাছপালা, এখানে একেবারে ফলের গাছ, ফুলের গাছ, আসলে কোনো গাছেরই কোনো রকম মনে হয় কমতি ছিল না। যেহেতু রাতের বেলা ভিডিও করেছি, দিনের বেলা করলে হয়তো আরও অনেক বেশি সুন্দর মতো ভিডিওটা করা যেত। রাতের বেলা খুব একটা হয়তো বোঝা যাচ্ছে না। আর এই তো যতটুকু পেরেছি টুকটাক চেষ্টা করেছি। এদিকে নয়নতারা ফুলগুলো খুবই সুন্দর ফুটেছিল মাশাল্লাহ। একটা ছোট্ট মাছের কি বলবো পুকুরের মতো করা ছিল। তারপর আমরা মুরগির মানে খোপের ভিতরে চলে আসলাম। বিশাল বড় একটা হচ্ছে খোপ টাইপের করা ছিল, এখানে অনেক অনেক মুরগি ছিল, কয়েকটা লেয়ারে এই মানে থাকগুলো করা, দেখতেই পাচ্ছেন, মানে 3-4টা লেয়ার ছিল আর কি খাঁচাটার। তো এখানে অনেক ডিমও দেখতে পাচ্ছি সামনে, একদম অরিজিনাল দেশি মুরগির ডিম। আর এই তো মুরগিগুলোকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, এখানে অনেকগুলো মুরগি ছিল। এবং এই মুরগির পাশেই কিন্তু এখানে আরও আছে, দেখতেই পাচ্ছেন, কবুতর, উপরে ছিল পাখি, মানে এক কথায় কোনো কিছুর কমতি ছিল না। হাঁস, মুরগি, মানে গরু ছাগলটাই হয়তো বা শুধু বাদ ছিল। তো যাই হোক, তো এখানে হচ্ছে মাছকে খাবার দেওয়া হয়েছিল। এখন দেখলাম একদম ছোট ছোট, জাস্ট হচ্ছে মাত্র বাচ্চা, মানে হয়তো ফুটেছে এরকম পোনা এরকম মাছ ছিল। তো আমরা এইসব নিয়ে ছাদে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম, অনেক কিছু দেখছিলাম, কথাবার্তা বলছিলাম। পরে এত গরম লাগছিল, তাই আর বেশিক্ষণ না থেকে আমরা এখন সবাই মিলে নিচে নেমে চলে যাচ্ছি। তারপর নিচে আসার পর আমরা আসলে বলেছিলাম যে আর বসবো না, এখন বের হয়ে যাব, কিন্তু না, আপু তো আমাদেরকে একদমই ছাড়বে না। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের সবাইকে আবারও বসিয়ে দিয়েছে। তারপর কি করব, আমরা বসে বসে একটু কিছুক্ষণ আবারও গল্পগুজব করছিলাম। সব কিছু নিয়ে এগুলিরই হচ্ছে প্রশংসা করা হচ্ছিল, তার হাতের কাজ নিয়েই আসলে আমরা কথা বলছিলাম। এগুলো করতে করতে দেখলাম আপু এদিকে টেবিলে আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলেছে খুবই ঝটপট করে। এবং টেবিলে বসার পর তো আরোই অবাক, দেখেন এত সুন্দর টেবিল রানার মানে দিয়েছিল, এবং এটাও কিন্তু তারই হাতে কাজ করা। দেখতেই পাচ্ছেন কুশি কাটায় কতটা সুন্দর লাগছিল, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। এবং সবশেষে আমরা এখানে গরম গরম কফি খেয়েছিলাম, এটা তো অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, ওই দিন তো এভাবেই গেল। তারপর এটা হলো আমাদের একদমই পরদিন সকালবেলা, বিদায় বেলার মুহূর্ত বলতে পারেন। আমরা ভাবির কাছে মানে চা নাস্তা শেষ করে আমরা এখন বের হয়ে পড়লাম আল্লাহর নাম নিয়ে, সবাইকে বিদায় দিয়ে পাবনা ছেড়ে চলে যাচ্ছি। আমরা বাস উঠে পড়েছি। আর এই তো আমরা বাসে ওঠার পর একদম হচ্ছে যে যার মতো নির্দিষ্ট জায়গায় বসে পড়লাম। আর এখনই আমাদের বাস ছেড়ে দিবে, আমরা রওনা হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ 2-1টা দিন আমাদের পাবনায় বেশ ভালো কেটেছে, অনেক বছর পর এসেছিলাম, জানি না আবার কবে আসা হবে। তো যে কয়টা দিন ছিলাম বেশ ভালো লেগেছে। আর আপনাদের কাছে আমার এবারের পাবনার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ইনশাল্লাহ আবারও খুব তাড়াতাড়ি হয়তো আসবো। তো এই তো এখনকার মতো তাহলে এই বছরে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।